শাহজাহান এই কথা শোনার পরে আর 1 মিনিট ওখানে দাঁড়াইলেন না, একটা দৌড় দিলেন নিজের ঘরের দিকে। দৌড় দিয়া গিয়া নিজে ভাবতে লাগলেন কি করা যায়, কি করা যায়, কি করা যায়। কিছুদিন পরে সম্রাট জাহাঙ্গীর অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন, শয্যাশয়ী। শাহজাহানকে খবর দেয়, শাহজাহান আসে না, খবর দেয় আসে না, খবর দেয় আসে না। এক পর্যায়ে রাগ হয় আর খবর দেয় না। বিছানার মধ্যে পড়ে আছে জাহাঙ্গীর আর মনে মনে বলতেছে, কমবখ, যদি আসতি তাহলে রাজ্য কিভাবে পরিচালনা করে তোরে শিখাইয়া দিতাম, তুই তো আমার পরেই বাদশা হবি। এই চিন্তা চেতনা লালন করে তোরে বারবার খবর দিলাম, আসিস নাই। কিছুদিন পরে হঠাৎ করে শাহজাহান বাবার দরওয়াজায় গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা সালামের উত্তর নেয়, অন্যদিকে ফিরে তার দিকে তাকায় না। বাবা আমি এসেছি। এবার জাহাঙ্গীর উত্তর দেয়, হে কমবখ, বাবার মরা মুখ দেখতে আসছস নাকি? এতদিন কেন আসিস নাই? আপনি মারেন, বকেন, যাই কিছু করেন, আপনার সব কিছু আপনি করবেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই গো বাবা। তবে আমি কেন আসি নাই আপনি একটু মেহেরবানি করে শুনে নেন। শাহজাহান যখন বাবাকে কথা বললেন, বাবা এখনো অন্যদিকে ফিরে আছেন, আর বললেন, ঠিক আছে বল, কি বলবি বল। শাহজাহান বলে, বাবা গো, যেদিন আমার সন্তান তোমার কাছে এসেছিল হেফজ সম্পন্নের খবর নিয়া, তুমি খুশি হও নাই বিদায় তোমার কাছে অভিযোগ নিয়ে এসেছিলাম। প্রতিদানে তুমি আমাকে একটা কথা বলেছিলা যে এমন একটা কমবখ্ত সন্তান জন্ম দিলাম যেই সন্তান জীবদ্দশায় আমাকে নূরের টুপির সুসংবাদ দিতে পারে নাই। ওই দিন আমি প্রতিজ্ঞা করেছি, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলতেছেন আর রহমান, মহাদয়াবান। ঠিক আছে, ঠিক আছে না? মহাদয়াবান। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। প্রথম আয়াতে আল্লাহ বললেন আর রহমান, মহাদয়াবান আল্লাহ। পরের আয়াতে আল্লাহ বললেন খলাক আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ বললেন খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। তো প্রথম আয়াতের ব্যাপারে আমাদের কোনো এশকাল নাই, কোনো সন্দেহ নাই, কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই। পরের আয়াতের দিকে আমরা নজর করলে আমাদের ক্ষুদ্র জ্ঞানে একটা ভাবনা তৈরি হয়, একটা প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। এই প্রশ্নের উত্তর দিতে দিতেই আলোচনা শেষের দিকে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলতেছেন খলাকাল ইনসান, এর আগে বললেন আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আমরা আমাদের বাস্তব জীবনে দেখতে পাই এর উল্টাটা। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাই আল্লাহ বলতেছেন কোরআন শিখার কথা আগে, মানুষ সৃষ্টির কথা পরে। আর আমরা দেখতে পাই মানুষ দুনিয়াতে আসে আগে, কোরআন শিখে পরে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতেছি মানুষ আসতেছে আগে, কোরআন শিখতেছে পরে। আল্লাহ বলতেছেন কোরআন শিখার কথা আগে, মানুষ সৃষ্টির কথা পরে। তাহলে আল্লাহটা ঠিক না আমাদেরটা ঠিক? কারটা ঠিক? আল্লাহটা ঠিক, এতে কোনো সন্দেহ নাই। তবে পর্যালোচনা কইরা আমাদের বোঝা দরকার, তাই না? তা আল্লাহ বলতেছেন মানুষ সৃষ্টির কথা পরে, কোরআন শিখার কথা আগে। আমরা মানুষ হিসেবে দেখতে পাই মানুষ আসে আগে, কোরআন শিখে পরে। একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে 7-8 বছর বয়সে মক্তবে যায়, মাদ্রাসায় যায়, অথবা মানুষজনের কাছে যায়, অথবা বিভিন্ন জায়গায় যায়। তারপরে সে কোরআন শিখে, তারপরে সে ভাব প্রকাশ করার কথা শিখে। আর আল্লাহ বলতেছেন শিখার কথা আগে আর মানুষ সৃষ্টির কথা পরে।
তাহলে আমরা দেখতেছি মানুষগুলা সৃষ্টি হচ্ছে, এই মানুষগুলা আল্লাহ তাআলা আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে মানুষ আসতেছে আগে আর কোরআন শিখতেছে পরে। না না না, আমরা যদি এখন একটু এখানে আলোচনা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো আমার মালিক যা বলেছে তাই ঠিক। যেমন ধরেন, এলাকার মধ্যে একজনের 6টা ছেলে আছে। কয়টা ছেলে? 6 জন ছেলে আছে। এই 6 ছেলের মধ্যে আপনি প্রশ্ন করলেন, ভাই অমুকের তো 6টা ছেলে। আপনি বললেন, ভাই 6টা ছেলে হলে কি হবে? 4টা মানুষ, 2টা তো অমানুষ। 4টা মানুষ, 2টা তো অমানুষ। আচ্ছা, আপনি কোন দৃষ্টিকোণ থেকে তাদের 2 জনকে অমানুষ বললেন আর 4 জনকে মানুষ বললেন? তখন আপনি উত্তর দিবেন, 4টার মধ্যে মনুষ্যত্ববোধ আছে, 4টার মধ্যে মানবীয় গুণ আছে, 2টার মধ্যে মনুষ্যত্ববোধ নাই, মানবীয় গুণাবলী নাই। এই কারণে আমি বলেছি 2টা অমানুষ, 4টা মানুষ। তো আমরাই তো ভাগ করে দিলাম। আমরা কি করলাম? ভাগ করে দিলাম। তাহলে এখন আমাদের কথা অনুযায়ী দেখতে মানুষ হলেই মানুষ বলা যায় না। দেখতে মানুষ হলেই মানুষ বলা যায় না। মানুষ হতে হলে মনুষ্যত্ববোধ থাকতে হয়, মানব হতে হলে মানবীয় গুণাবলী থাকতে হয়। মানবীয় গুণাবলী নাই, মনুষ্যত্ববোধ নাই, এটা মানুষের কাতারে পড়ে না। দেখতে মানুষ হলেও মানুষ নয়। দেখতে সুন্দর হলেই সুন্দর নয়, দেখতে ভালো হলেই ভালো নয়, দেখতে উন্নত হলেই উন্নত নয়। যদি এটার মধ্যে উন্নত বস্তু না থাকে, এটার মধ্যে যদি সৌন্দর্য না থাকে, এটার ভিতরে যদি ভালো না থাকে, তাহলে এটা দেখতে ভালো হলেও ভালো বলা যায় না। যেমন আমরা দেখি মাকাল ফল। মাকাল ফল দেখতে অনেক ভালো কিন্তু ভিতরে অনেক কালো। কথা বলেন ঠিক কিনা? শানক সাপ দেখতে অনেক সুন্দর, মাথার মধ্যে চমৎকার ফুল আঁকা, পুরা শরীরটার মধ্যে নকশি কাঁথার ডিজাইন দেওয়া। কিন্তু এখন যদি কেহ শানক সাপকে ভালোবেসে কোলের মধ্যে তুলে নেয়, দেখতে তো অনেক সুন্দর দেখা যায়, কিন্তু কোলে তুলে নিলে এটার ভিতরে আছে বিষ। এখন বিষে আক্রান্ত হতে হবে। দেখতে সুন্দর হলেই সাপকে কোলে নেওয়া যায় না, দেখতে ভালো হলেই মাকাল ফলকে ভালো বলা যায় না। বিপরীত দিকে আপনি আরেকটা জিনিস দিকে নজর করে দেখেন, ঝিনুকটা। এই ঝিনুকটা দেখতে খসখসা স্বভাবের, এটা দেখতে তেমন সুন্দর নয়, কিন্তু এটাকে যদি আপনি অবহেলা করে ফেলে দেন তাহলে আপনি মূল্যবান মণিমুক্তা আহরণ করা থেকে বঞ্চিত হয়ে গেলেন। আল্লাহ এটা বুঝাইতে গিয়েই বলতেছেন, আল্লামাল কোরআন খলাকাল ইনসান। তুমি যদি মানুষ হতে চাও, তুমি যদি মানবীয় গুণাবলী অর্জন করতে চাও, তুমি যদি মনুষ্যত্ববোধওয়ালা ব্যক্তিতে পরিণত হতে চাও, তাহলে তোমাকে শিখতে হবে আগে কোরআন। কি শিখতে হবে? কোরআন। কোরআন না শিখলে মানুষ হওয়া যায় না। কোরআনের জ্ঞান অর্জন না করলে মানুষ হওয়া যায় না। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা, কোনো বান্দার কথা নয়, এটা আল্লাহর কথা। এই পৃথিবীর মধ্যে, জগতের মধ্যে আপনি যত শিক্ষা দেখবেন, শিক্ষা ব্যবস্থা, সমস্ত শিক্ষা ব্যবস্থার দিকে আপনি নজর কইরা দেখবেন, আপনার কাছে মনে হবে একটার চেয়ে আরেকটা বড় আপডেট, একটার চেয়ে আরেকটা বড় উন্নত। তবে মনে রাখবেন, পৃথিবীর মধ্যে জিনিস হলো 2 ধরনের। একটা হলো মানুষ আর একটা হলো বস্তু। আর জিন এটা আলাদা করে বলার প্রয়োজন নাই, কারণ জিন জাতি মানুষের তাবে। তাহলে মানুষ আর বস্তু, বস্তু হলো এক জিনিস, মানুষ হলো আরেক জিনিস। আচ্ছা বলেন তো, মানুষ দামি না বস্তু দামি? কে দামি? মানুষ দামি। তো মানুষ দামি বুঝলেন কিভাবে? বস্তু দামি এটা আমরা বুঝতেছি, কিন্তু মানুষ দামি এটা তো আমরা বুঝি না। আমরা নিজেরা বস্তুকে দামি বানানোর জন্য জাগতিক যত শিক্ষা ব্যবস্থা আছে, সমস্ত শিক্ষা ব্যবস্থার দিকে আপনি নজর করেন, নজর করলে আপনি দেখতে পাবেন দুনিয়ার মধ্যে যদি 100টা শিক্ষা ব্যবস্থা থাকে, এর মধ্যে 99টা হলো জাগতিক শিক্ষা
আর এই জাগতিক শিক্ষার মাধ্যমে আপনি পৃথিবীর কোনো মানুষকে উন্নত করা যায় না, বস্তুকে যত উন্নত করা যায়। কাকে উন্নত করা যায়? বস্তুকে উন্নত করা যায়। উদাহরণ দেখেন, এই মোবাইলটা আপনারা আমার কানে দিলাম, একজনে ফোন দিছে, সে বাংলাদেশ থেকেও দিতে পারে, জোড়ফুল থেকেও দিতে পারে, আমেরিকা থেকেও দিতে পারে, আটলান্টিক মহাসাগর পার হয়েও ইউরোপ থেকেও দিতে পারে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দিতে পারে। আচ্ছা বলেন তো, আজ থেকে 15-20 বছর আগে এমন প্রযুক্তি কোয়ালিটি আমাদের হাতে ছিল কিনা? ছিল না। তাহলে এই প্রযুক্তি উন্নত হলো কিভাবে? এটা একটা বস্তু, এটাকে উন্নত করার জন্য জাগতিক শিক্ষার প্রয়োজন আছে। জাগতিক শিক্ষাকে কাজে লাগায়া এই মোবাইলটাকে এত উন্নত করা হয়েছে, এখন শুধু কথাই বলা যায় না, দেখাও যায়। মনে হয় যেন ঘরে বসে, কোলে বসে, সন্তান বাবার কোলে বসে বসে কথা বলতেছে। এটা হলো জাগতিক শিক্ষার একটা সুফল, যেটা আমরা ভোগ করতেছি, যেটা আমরা পাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আপনি এখন দেখবেন, নজর করে, জাগতিক শিক্ষা এটা কত দামি একটা শিক্ষা। এটার মূল্যটা আগে বুঝাই। এই যে মাটি দেখতেছেন, এই মাটিটারে আপনি মোট করে পানির মধ্যে ফেলে দেন, ডুবে যাবে। বাতাসে উড়িয়ে দেন, উড়ে যাবে। কিন্তু এই মাটির মধ্যে জাগতিক শিক্ষা তথা সায়েন্সের ছোঁয়া যখন লাগায়া দিছে, এখন এই মাটি ইটে পরিণত হয়ে গেছে। এখন এই ইট পানিতে ফেলে দেন, গলবে না। আবার লোহাটা তার সহজাত স্বভাব হলো উপর দিকে মারলে নিচে চলে আসে, পানিতে মারলে ডুবে যায়। এটার মধ্যে জাগতিক শিক্ষা তথা সায়েন্সের ছোঁয়া লাগাইছে। সায়েন্সের ছোঁয়া লাগানোর কারণে এখন এই লোহাটা এমন উন্নত হয়ে গিয়েছে, এখন উড়ে আকাশ দিয়ে, আবার পানির উপর দিয়া ভাসে। সব হলো জাগতিক শিক্ষা। বস্তুকে উন্নত করার জন্য, ব্যক্তিকে দামি বানানোর জন্য জাগতিক কোনো শিক্ষার মধ্যে কোনো বস্তু আপনি পাবেন না, কোনো সাইডে আপনি পাবেন না। বলবেন হুজুরের প্রমাণ কি? আরে প্রমাণ তো আপনার হাতের কাছেই, প্রমাণ তো আপনার নিজের কাছেই। আপনার কাছে আমি এখন প্রমাণ দেখতে চাই। দুনিয়ার মধ্যে যত বড় ডিগ্রি দাঁড়িয়ে আছে, সায়েন্স, আপনার যত বড় বিজ্ঞানী আছে, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় ব্যারিস্টার হোক, জজ হোক, জাগতিক শিক্ষার ডিগ্রি অর্জনের কোনো অভাব নাই। আরেকজন আপনার মসজিদে ইমামতি করে, ওনার মধ্যে আছে কোরআনের শিক্ষা, ওনার মধ্যে আছে ইলমে ওহী, ওনার মধ্যে আছে ইলমে নববী, ওনার মধ্যে নবীর সুন্নাহর শিক্ষা আছে, ওনার মধ্যে কোরআনের শিক্ষা আছে। এখন আপনি যদি একটু ডিভাইডেড করতে যান, যদি একটু বিশ্লেষণ করতে যান, আপনি নজর করে দেখবেন, আপনার এলাকায় না হোক, আশেপাশে শহরে বন্দরে আপনার যেই বৃদ্ধাশ্রমগুলা দেখা যায়, এই বৃদ্ধাশ্রমগুলার মধ্যে মনে হয় ইমাম সাহেবের মা আছে, কোনো রিক্সাওয়ালার মা, কোনো সিএনজিওয়ালার মা, কোনো গরিব দুঃখী অসহায় খেত মজুর দিনদারির দিনে আনে দিনে খায় এমন লোকদের বাবা মা মনে হয় বৃদ্ধাশ্রমে। না না না, আপনি একটু খবর নিয়ে দেখবেন, যত বড় ডিগ্রি অর্জন করছে ওই মা ওই বাবা নিজের শেষ সম্বলটুকু জায়গা জমিন বিক্রি করে তারে অনেক ডিগ্রি অর্জন করাইছে। করানোর ফলে এখন দেখা যায় এই ব্যক্তিটা এত ডিগ্রি অর্জন করার পর দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়ে গেছে, এখন মারও সময় দিতে পারে না, বাবারও সময় দিতে পারে না। এখন এই লোকটা অটোমেটিক বাবা মা থেকে দূরে সরে গেছে, এখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিছে। তাহলে কারা এরা? এলিট শ্রেণীর লোক, যারা হাই কোয়ালিটির শিক্ষা অর্জন করছে যারা। তবে যদি এই লোকগুলা জাগতিক শিক্ষার সাথে সাথে কোরআনের শিক্ষাটাও গ্রহণ করত, তাহলে কোনোদিনও এই লোকটার দ্বারা বাবা মা বৃদ্ধাশ্রমে যাইত না। তখনও এই ইঞ্জিনিয়ারের দ্বারা রডের বদলে বাঁশ কখনো ঢুকত না, যদি কোরআনের শিক্ষা তার মধ্যে থেকে যেত। কথা বলেন ঠিক কিনা?
এ কারণে আল্লাহ বলেন, তুমি মানুষ হতে চাও, মনুষ্যত্ববোধওয়ালা হতে চাও, মানবীয় গুণাবলী অর্জন করতে চাও, জাগতিক কোনো শিক্ষার মধ্যে তুমি এটা পাবা না। তোমার সৃষ্টি করছি আমি আল্লাহ, তোমাকে কিভাবে মানুষ হিসেবে রূপান্তরিত করা যায় এটার জিম্মাদারও আমি আল্লাহর। এ কারণে আমি দিয়েছি কোরআন, কোরআনের শিক্ষা অর্জন কর, এরপরে খলাকাল ইনসান, মানুষ হয়ে যা। কি বুঝে আসছে কথা? কোরআনের শিক্ষা অর্জন করবি, তুই মানুষ হয়ে যাবি। কোরআনের শিক্ষা নাই, দুনিয়ার যত শিক্ষাই তোর মধ্যে থাকুক না কেন, মানুষ হওয়ার সম্ভাবনা 0%। এ কারণে আপনাদের কাছে, সকলের কাছে আমার বিনীত নিবেদন এইটা, মেহেরবানি করে আপনার ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, নাতনি হোক, আপনার বংশের প্রদীপ যারাই আসবে, যারা এখন ছোট আছে, সবাইকে তাদের জীবনের প্রাণবনে প্রাথমিক অবস্থায় অন্তত পক্ষে সহিশুদ্ধ করে কোরআনটা শিখান, শিখায়া এরপরে আপনার যা মনে চায় তাকে বানান, কোনো সমস্যা নাই। এর দ্বারা বোঝা গেল কি আমরা মনে হয় দুনিয়াবি শিক্ষার বিরোধী। কি আমরা দুনিয়াবি শিক্ষার বিরোধী? আমরা চাই দুনিয়াবি শিক্ষাটাও লাগবে, কিন্তু দুনিয়াবি শিক্ষাটা দেওয়ার আগে অঙ্কুরেই বাচ্চার কলিজায় কোরআনের শিক্ষা দিয়া দিন। তাহলে এই ছেলেটা মুরব্বি দেখলে মুরব্বির সামনে সিগারেট টানবে না। এই ছেলেটা যখন মক্তবে পড়বে, ফরকানিয়া মাদ্রাসায় পড়বে, আদব শিখবে, আখলাক ঠিক হবে। এই ছেলেটা তখন মুরব্বিদের সাথে বেয়াদবি করবে না। এখন ফরকানিয়া মাদ্রাসায় ছাত্রছাত্রীর সংখ্যা নাই, এখন মাদ্রাসামুখী আমরা হচ্ছি না, যার কারণে আমাদের সন্তানরা বড় হইতেছে টিনএজার যারা, এরা একটু বড় হয় আর মুরব্বিদেরকে মানুষের কাতারে তারা ফালায় না। অদস্ত আমরা যদি প্রাথমিক অবস্থায় সন্তানদের সিনায় কোরআন দিয়া দিতে পারি, তাহলে আমার সন্তান যত বড় হবে তত আদবওয়ালা হবে। আর যদি কোরআনের শিক্ষা না দিয়া দুনিয়ার শিক্ষা যত দেই, কোনো লাভ হবে না। সে উন্নত হবে তবে বস্তুর মতো উন্নত হবে, মনুষ্যত্ববোধ পয়দা হবে না। আমাদের পূর্বেকার ইতিহাস যদি একটু নজর করি, বাদশাহ আলমগীর নাম শুনছি না আমরা? বাদশাহ আলমগীর যাকে আওরঙ্গজেব বলা হতো, বাদশাহ আলমগীর ছোট অবস্থায় তার বাবা হলেন শাহজাহান। শাহজাহান বললেন আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিব। আলমগীরকে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন শাহজাহান। তখন বাদশাহ হলেন শাহজাহানের বাবা জাহাঙ্গীর, জাহাঙ্গীরের সন্তান হলো শাহজাহান, শাহজাহানের সন্তান হলো আলমগীর। আলমগীর মাদ্রাসায় চলে গেল। লম্বা চড়া ঘটনা সংক্ষিপ্ত একটু শোনাচ্ছি। প্রাঙ্গণে প্রাথমিক অবস্থায় কোরআন শিক্ষাটা দিয়ে দিলে কি লাভটা হয়। আলমগীরকে শাহজাহান মাদ্রাসায় পাঠিয়ে দিলেন, মাদ্রাসায় গিয়ে পড়ালেখা করে। একদিন আলমগীর বাড়িতে এসে বাবাকে সালাম দিলেন, শাহজাহানকে বললেন বাবা আসসালামু আলাইকুম। আপনি খোঁজ খবরই লন বাবা, আজকে সকালে আমি আমার ওস্তাদকে কোরআনে পাকের হেফজের শেষ সবক শুনিয়ে আমি হেফজ সম্পন্ন করে বাড়িতে এসেছি। আচ্ছা বলেন তো, একজন বাবা যখন শুনতে পায়, একজন মা যখন শুনতে পায় আমার ছেলেটা হাফেজে কোরআন হয়েছে, আমার তো মনে হয় পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। শাহজাহান খুশি হয়ে কলিজায় চেপে ধরলেন, মাশাআল্লাহ মারহাবা বলে সন্তানকে উৎসাহ প্রদান করলেন। আর মনে মনে ভাবলেন আমার বাবা জাহাঙ্গীর সে তো এখনো জীবিত, কারণ নাতির সাফল্যে আমার চেয়ে দাদা তো বেশি খুশি হওয়ার কথা। কারণ আপনারা দেখবেন সন্তানদেরকে, আপনার সন্তান আমার সন্তানকে দাদা দাদি নানা নানি আপনার আমার চেয়ে অনেক দিক দিয়ে বেশি ভালোবাসে, বেশি আদর করে। যেমন একজন দাদার সন্তানকে রাস্তার মধ্যে কেউ পিটাচ্ছে, আরেকজন তার নাতির দিকে আগায় আসতেছে, দাদা তখন হুঙ্কার দেয় সাবধান, ছেলের গায়ে হাত দিয়েছিস কিছু বলি নাই, নাতির গায়ে একটা ফুলের টোকা দিবি তোর হাত ঠিক রাখবো না। কথা বলেন ঠিক কিনা? শাহজাহান চিন্তা করলেন দাদার কাছে খবরটা পৌঁছানো হোক। এবার জাহাঙ্গীরের কাছে আলমগীরকে পাঠাইয়া দিলেন। ছোট্ট আলমগীর গুটি গুটি পা করে দাদার কাছে গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর দাদা শুনে বললেন কি বলবা? দাদা আমি আজকে হাফেজ হয়েছি। এ কথা শোনার পরে
জাহাঙ্গীর ডাক দিয়ে বললেন, ঠিক আছে, ভালো করেছো, যাও। বাবা যেমন তাকে আদর করেছে, মাশা আল্লাহ মারহাবা বলে এতটা উৎসাহ প্রদান করেছে, বিপরীত দিকে দাদার আচরণটা ছিল একেবারেই অন্যরকম। ছোট্ট মনে আলমগীর মনোবড়ে ব্যথা পাইলেন, মনটা খারাপ করে বাবার কাছে ফিরে আসলেন। ফিরে আসার পরে বাবা বললেন, মনটা তোমার খারাপ কেন? বাবা, দাদার কাছে গিয়েছিলাম, হেফজ শেষ করার খবরটা দিলাম, ওই দাদা তো তোমার মতো আদর করলো না, বাহবাও দিল না, মাশা আল্লাহ বলল না। সন্তানের এই কথা শুনে বাবার মনে একটু কষ্ট লেগেছে। শাহজাহান একটা দৌড় দিলেন নিজের বাবার কাছে, গিয়া বললেন, বাবা, আপনি কি দিন ধর্ম সব ভুলে গেছেন নাকি? কোরআন কি আপনার কাছে ভালো লাগে না? ইসলাম কি আপনার কাছে ভালো লাগে না? জাহাঙ্গীর বলে, কেন ভালো লাগবে না? কোরআনও ভালো লাগে, দিন ধর্মও ভালো লাগে, সবটাই ভালো লাগে। তাহলে আপনার নাতির হেফজ সম্পন্নের খবর শুনে আপনি কেন খুশি হলেন না? তাকে কেন বাহবা দিলেন না? তাকে কেন আপনি পাঞ্জা করে ধরে চুমু খাইলেন না? কারণটা কি? তার মনে তো বড় ব্যথা পাইছে। এবার জাহাঙ্গীর দেখেন, বুড়া মানুষ, উত্তরটা কিন্তু চমৎকার। ওল্ড ইজ গোল্ড, স্বর্ণ যত পুরান হয় তত দাম বাড়ে, বুড়া যত বুড়া হয় এটার দাম কিন্তু কমে না। বুড়া বলে তার পিছনে ঠেলা দিয়েন না। বুড়া বাদশার উত্তর দেখেন। এবার শাহজাহানকে ডাক দিয়ে বলে, আরে শাহজাহান, 1450 বছর পূর্বে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যেই সন্তানটা হাফেজে কোরআন হবে ওই সন্তানের বাবা আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের টুপি পরায়া মাথায় দিয়া রাখবে। কই নবীজি তো এই কথা বলে নাই, দাদা দাদি নানা নানিকে নূরের টুপি পরাইবে। তাহলে খুশি হওয়ার কথা তোদের, তোরা খুশি হইছস, ঠিক আছে, আমি কেন খুশি হব? উত্তর ঠিক আছে নি? আমি কেন খুশি হব? আমার জন্য তো এই সুসংবাদ নয়। এ কথা বলার পরে শাহজাহানের মাথাটা নিচু হয়ে গেল। এবার আরেকটা বড় কথা বলে ফেলেছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর ডাক দিয়ে বলে, রে শাহজাহান, অভিযোগ নিয়ে আসছো কোরআন আমি ভালোবাসি না, তাহলে শোন, আমার মনে বড় ব্যথা। তোর মতো একটা অপদার্থকে জন্ম দিছি, যেই সন্তান জীবিত অবস্থায় আমাকে নূরের টুপির সুসংবাদ দিতে পারে না। খাইছিনি ধরা। এবার শাহজাহান এই কথা শোনার পরে আর 1 মিনিট ওখানে দাঁড়াইলেন না, একটা দৌড় দিলেন নিজের ঘরের দিকে। দৌড় দিয়া গিয়া নিজে ভাবতে লাগলেন, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। কিছুদিন পরে সম্রাট জাহাঙ্গীর অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন, শয্যাশয়ী। শাহজাহানকে খবর দেয়, শাহজাহান আসে না। খবর দেয়, আসে না। খবর দেয়, আসে না। এক পর্যায়ে রাগ হয়, আর খবর দেয় না। বিছানার মধ্যে পড়ে আছে জাহাঙ্গীর, আর মনে মনে বলতেছে, কমবক্ত, যদি আসতি তাহলে রাজ্য কিভাবে পরিচালনা করে তোরে শিখাইয়া দিতাম। তুই তো আমার পরেই বাদশাহ হবি। এই চিন্তা চেতনা লালন করে তোরে বারবার খবর দিলাম, আসিস নাই। কিছুদিন পরে হঠাৎ করে শাহজাহান বাবার দরওয়াজায় গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা সালামের উত্তর নেয়, অন্যদিকে ফিরে তার দিকে তাকায় না। বাবা আমি এসেছি। এবার জাহাঙ্গীর উত্তর দেয়, এ কমবক্ত, বাবার মরা মুখ দেখতে আসছস নাকি? এতদিন কেন আসিস নাই? আপনি মারেন, বকেন, যাই কিছু করেন, আপনার সব কিছু আপনি করবেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই গো বাবা। তবে আমি কেন আসি নাই আপনি একটু মেহেরবানি করে শুনে নেন। শাহজাহান যখন বাবাকে কথা বললেন, বাবা এখনো অন্যদিকে ফিরে আছেন, আর বললেন, ঠিক আছে বল, কি বলবি বল। শাহজাহান বলে, বাবা গো, যেদিন আমার সন্তান তোমার কাছে এসেছিল হেফজ সম্পন্নের খবর নিয়া, তুমি খুশি হও নাই বিদায় তোমার কাছে অভিযোগ নিয়ে এসেছিলাম। প্রতিদানে তুমি আমাকে একটা কথা বলেছিলা যে এমন একটা কমবক্ত সন্তান জন্ম দিলাম, যেই সন্তান জীবদ্দশায় আমাকে নূরের টুপির সুসংবাদ দিতে পারে নাই। ওই দিন আমি প্রতিজ্ঞা করেছি,
যেদিন আমি হেফজ শেষ না করব এবং আপনাকে নূরের টুপির সুসংবাদ না দিব, অতদিন পর্যন্ত আমার মুখ দেখাবো না। ওগো বাবা, শুধু তাই নয়, আমি প্রতিদিন মালিকের কাছে দোয়া করতাম, আল্লাহ, ওগো আল্লাহ, আমার বাবা অসুস্থ আমি জানি, কিন্তু বাবা আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, আমার বাবার জীবদ্দশায় নূরের টুপির সুসংবাদটা না শোনায়া আমার বাবাকে তুমি মৃত্যু দিও না। ওগো বাবা, সুসংবাদ লও। এই মাত্র আজকে সকালে ওস্তাদজিকে আমি আমার হেফজের শেষ সবক শুনায়া আপনাকে নূরের টুপির সুসংবাদ দিতে আসলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কলের চিন্তা করা দরকার, আমরা কি মানুষ হব না অমানুষ হব? আমরা কি মানবীয় গুণাবলী অর্জন করব না মানবীয় গুণাবলী অর্জন করব না? আমরা কি মনুষ্যত্ববোধওয়ালা মানুষ হব নাকি মনুষ্যত্বহীন মানুষ হব? আমরা যদি মানবীয় গুণাবলী এবং মনুষ্যত্ববোধওয়ালা মানুষ হতে চাই, কোরআন শিক্ষার বিকল্প আমাদের আর নাই। পারবো তো ইনশাআল্লাহ? কোরআন শিখবো, না শিখতে পারলে শিখাইব। আর যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের জন্য শিক্ষার ব্যবস্থাকে সহজ করে দিব। এখন রমজানের পরে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলায় নুরানি বিভাগে, হেফজ বিভাগে ছাত্রগুলা ভর্তি হচ্ছে। আপনার সন্তানকে ভর্তি করানোর জন্য আপনার